আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি একটি 22 ইঞ্চি মনিটর। সমস্যা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে পাওয়ার লাগিয়েছি কিন্তু কোনো পাওয়ার এখানে অন হচ্ছে না, সুইচ করলেও কোনো কিছু নেই। পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন লাগানো আছে। তো চলুন দেখি, এই যে হলো পাওয়ার লাগানো। আমরা খুলে আরেকবার লাগাই দেখি। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে পাওয়ার কেবলে পাওয়ার আছে কি না, এই বিষয়টা অনেকে প্রশ্ন করে থাকেন। তো আসলে এই প্রশ্ন করাটা কোনোভাবেই ঠিক না, কারণ হচ্ছে ওই যে আমরা ওইখানে লাগিয়ে রাখছি, এটা হলো সিরিজ লাইন। আমরা সবসময় যেগুলো পাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেগুলো আমরা সিরিজেই পাওয়ার দিই। তো এটাও সিরিজেই পাওয়ার দেওয়া হয়েছে। তো যেহেতু পাওয়ার নেই, আমরা খুলবো, দেখবো। আর মডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন 2243। তো আমরা এটা খুলবো, খুলে দেখি কি সমস্যা এবং সমাধান ইনশাল্লাহ করে দিব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। ব্যাকপার্টটি খোলা হয়েছে। ব্যাকপার্টটি খোলার পরে এখানে দুইটা তিনটা জিনিস দেখতে পেলাম। একটা হলো দুইটা জিনিসই 1/2/2017, হ্যাঁ 17। এটা আসলে ইনভার্টারে কাজ করা হয়েছিল একবার, আর সিগনেচারটা আমারই। দ্বিতীয়বারও দেখা যাচ্ছে 7/6/2020, মানে 3 বছর পর একবার কাজ করা হয়েছে। তখন কাজ করা হয়েছিল প্যানেল সার্ভিস, এটাও আমার সিগনেচার। তো এইবার আবার আমার কাছে আসছে 2024 সাল। আজকে আপনারা জানেনই, তারিখ যদি দেখতে চান দেখতে পারেন, 5/24/5/2024, ঠিক আছে। তো আবারও 4 বছর বা 4 বছর পর 20/4, বুঝতেই পারতেছেন, 4 বছর পর আবার আসে। এখন পাওয়ার নেই। তো একটা মনিটর অনেকেই বলে যে সার্ভিস করালে বেশি দিন টিকে না। দেখুন, একটা সার্ভিস করার পরেও অনেক দিন টিকে। প্রায় প্রত্যেকটা মালই 3 বছর 4 বছর পর পর আসতেছে। তো এখানে দুটো জিনিস লক্ষ্য করা, সেটা হলো যে এক হলো সার্ভিস ভালোভাবে হলে ভালোভাবে চলে। দেখুন, প্রথমবার সার্ভিস হয়েছে ইনভার্টারে, দ্বিতীয়বার কিন্তু আর ইনভার্টারের জন্য আসেনি, দ্বিতীয়বার আসে কিন্তু প্যানেলের জন্য। আর তৃতীয়বার যখন আসতেছে তখন কিন্তু না ইনভার্টারের না প্যানেলের, এখন আসতেছে পাওয়ারে, মানে আরেকটা সাবজেক্ট গেল। দ্বিতীয়ত হচ্ছে এই যে এত পুরনো মনিটর হওয়া সত্ত্বেও দেখুন, দুইবার অলরেডি সার্ভিস হয়েছে, তারপরে 7 বছর এভারেজে চলেছে সার্ভিস হওয়ার পরে। এখন নতুন মনিটরের ক্ষেত্রে এখনকার মনিটরগুলো 7 বছর স্বাভাবিকভাবে চলবে কি না, সে তো একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত 7 বছর চলবে তো কিনা, এটাই তো একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে সার্ভিস করার পর আরও 7 বছর চলবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তো যাই হোক, আসলে আমরা প্রশ্ন রাখতেই পারি। তো এই মুহূর্তে যেহেতু পাওয়ার নেই, আমরা খুলবো, দেখবো। আর খুলতে হলে আমাদের সবই ওপেন করতে হবে, এরপর দেখবো যে ঘটনা কী। তো সার্কিটটি ওপেন করা হয়েছে, শুধুমাত্র এখানে একটা ক্যাপাসিটর একটু ফুলা দেখা যাচ্ছে। এটার জন্য যে পাওয়ার আসবে না বিষয়টা এরকম না। আর এই জায়গাগুলোতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফাঙ্গাস। তো এখানে আসলে ফাঙ্গাস পড়াটা স্বাভাবিক, অনেক বয়স হয়েছে মনিটরের। এইখানে কি অবস্থা, এখানে কি পড়েছে নাকি, একেবারে সব চটচট করে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে ফিজিক্যালি শুধুমাত্র একটা ক্যাপাসিটর খারাপ দেখা যাচ্ছে, এটার জন্য পাওয়ার আসবে না বিষয়টা এরকম কি না সেটাও শিওর না। তো আমরা এগুলো পরিষ্কার করব, তারপরে আমাদের যে বিষয় নির্ণয় করা সেইটা করব, এরপরে আইডেন্টিফাই হবে ইনশাল্লাহ, এরপরে সমাধান অবশ্যই হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকুন। পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরে এখানে আমার কাছে সন্দেহ হচ্ছে এই ডায়োডটি। তার আগে আমাদের এই যে ফিউজটি আছে প্রাইমারিতে, সেটা একটু মেপে নেওয়া উচিত। তো ফিউজটি মাপার জন্য বেশি কিছু লাগবে না। দেখুন, ফিউজ কানেকশন করেছি কিন্তু কোনো কিছু নেই। আমাদের মিটারের ওমসটা আমরা দেখে নিই, মিটার ওমস আছে কিনা। পাচ্ছেন, আমরা শর্টকাটে কাজ করার জন্য মিটার চেঞ্জ করিনি। পাশাপাশি যেহেতু এটা ফিজিক্যালি দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যা, যেমন এই কয়েলটাও অনেকটা দুর্বল হয়ে গেছে। তো এই কয়েলের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম আমাদের কাছে লাগছে এই ডায়োডটি। যদিও মাপে আমাদের এই ডায়োড খারাপ বলবে না, তার যেহেতু আমি এক হাতে ভিডিও করার কারণে অনেক কিছুই দেখাতে পারিনি বা পারবও না, এটাই স্বাভাবিক। আমরা এই ক্যাপাসিটি সব এখন পরিবর্তন করব না, যখন আমাদের অন্যান্য পাওয়ারের সমস্যা সমাধান হয়ে যাবে তখন আমরা ফাইনালি এটা চেঞ্জ করব। তো এখন আমাদের ফিউজ কাটা পেয়েছি। ফিউজ আমরা চাইলে শর্ট করে দেখতে পারি। হ্যাঁ, ফিউজটি শর্ট করে আমরা সিরিজে পাওয়ার দিলে আমাদের রেজাল্ট আসবে। তো চলুন ফিউজটি শর্ট করি। এই হলো আমরা ফিউজটি শর্ট করেছি, এখন আমরা সিরিজে পাওয়ার দেবো। সবসময় আমরা সিরিজে পাওয়ার দেওয়ার কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, দেখুন ওই যে বাতি জ্বলেছে, তার অর্থ আমাদের শর্ট আছে। তো আমরা খুলে ফেলি।
এখন শর্ট কি আছে আমাদের এই মসফেট আমরা শর্ট পাইনি, যদিও আমি মেপেছি, মিটার দিয়ে আপনাদেরকে দেখাইনি আসলে এক হাতে ভিডিও করার কারণে। তো যেটা করব আমি এই ডায়োডটাকে পরিবর্তন করব, কারণ এই মুহূর্তে ঠিক এই অবস্থায় আমি যদি ডায়োডটা খুলে দিই তাহলে আমাদের রেজাল্ট অনেকটাই চলে আসবে। তো এখানে একটা ডায়োডটা পরিবর্তন করে আগে দেখি। এই হলো ডায়োডটা খুলে নিয়েছি এখান থেকে, দেখতেই পাচ্ছেন। তো আমি যদি ডায়োডটি মাপ দিই, এক হাতে দেখার জন্য একটু কষ্ট হবে, তো ডায়োডটি মাপ দিয়ে দেখি যে আসলে ডায়োডটি শর্ট কিনা। খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করব। এই হলো ডায়োডটা আমি লেগ নিয়েছি, দেখুন এখানে কি বলছে শর্ট। আর আমরা তাহলে এইখান থেকে লেগ নিয়েছি কোনটা, এই যে একটা এসি এবং এসি সেকশনের যে এক পিন এবং আমাদের যে পজিটিভ আউট হবে সেই সেকশনটি। তো এটা হলো মূলত ডায়োড শর্ট। তো আমরা আরেকটা ডায়োড অলরেডি কোথার থেকে, এইখানে এই যে সেম ডায়োড আছে আমাদের কাছে, এটা লাগাই নিব, ইনশাল্লাহ হয়ে যাবে। ডায়োডটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন, আর এই যে ফিউজটি শর্ট, এছাড়া আর কোনো কিছু নেই। এগুলো তো আগে কাজ করা ছিল। এই ভিডিও বোর্ডটি পাওয়ার দিয়েছি, আপনার এখন সুইচে পাওয়ার দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে কি বলে লাগেনি, এই যে লুজ, দেখছেন পাওয়ার চলে আসছে আমাদের। তো আমাদের মূল কাজ শেষ, এখন প্যানেলটি কানেকশন করব, এলবিডিএস লাগাবো, জাস্ট দেখবো ডাটা আছে কিনা। তো সব কানেকশন করেছি, ইনভার্টার সেকশন মানে এলবিডিএস লাগিয়েছি, প্যানেল এলবিডিএস, আমাদের ল্যাম্পের যে কানেকশন সবই লাগানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ারটি দিয়ে দেখে কি বলে, পাওয়ার আসছে, কিন্তু আবার বন্ধ হলো কেন, আমি ওখানে চলে যাই। ওই যে এলজি লেখা এসে পাওয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন পাওয়ার কেন বন্ধ হচ্ছে, নিশ্চয়ই মনে আছে এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটার ফিজিক্যালি ফল্ট, এটা চেঞ্জ করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে নিয়েছি, যে ক্যাপাসিটারটি ফোলা ছিল। পাশাপাশি আমরা কিন্তু ফিল্টার ক্যাপাসিটারটি পরিবর্তন করেছি। কারণ হচ্ছে এই ফিল্টার ক্যাপাসিটারটি এই যে এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, দেখুন এখান থেকে কিন্তু মরিচা বের হয়েছে, যেটাকে আমরা বলি পানি বের হয়। তো এইটাও আমরা পরিবর্তন করে নিয়েছি, কারণ এইটার কারণেই কিন্তু আমাদের মূলত এই যে ডায়োডটি আছে না, সেই ডায়োডটি শর্ট হয়। কারণ এই ডায়োড শর্ট হওয়ার পিছনে নর্মালি ফিল্টার ক্যাপাসিটারের দায়ী থাকে। তো আমরা সেটাও করে নিয়েছি, কারণ হচ্ছে কোনো ধরনের সমস্যা যাতে না বাড়ে, এই জন্য এই ব্যবস্থা করে নাও। তো এখন আমরা পাওয়ার দেবো, বিসমিল্লাহ, পাওয়ার দিয়েছি, পাওয়ার এসেছে। এখন আমরা নিচে দিকে যাই, দেখুন এলজি লেখা, পাওয়ার কিন্তু আছে। আপনার মনে করেন না যে পাওয়ার চলে গেছে, পাওয়ার আছে। এখন সেকেন্ড ধাপে যাবে, এই যে বিজিএ সিগন্যালের ব্যাপারে। তো আমরা বিজিএ সিগন্যালটাও লাগাইনি, দেখি আমাদের লোডে দিলে পরিপূর্ণ সব কিছু ঠিক থাকে কিনা। আর প্যানেলে তো দাগ দেখতেই পাচ্ছেন আপনারা দুইটা, সেটা তো দেখেছেন। তো প্যানেলের দাগ সম্পর্কে আমাদের কিছু করণীয় নেই, যেহেতু এটা অনেক বয়স হয়েছে। হ্যাঁ, এই এলবিডিএস কেবলটা একটু লাগা দিতে হবে। তো আমাদের ডাটাও চলে আসে, আমাদের কিন্তু পাওয়ারের আর কোনো সমস্যা এই মুহূর্তে নেই, পাওয়ার স্থির হয়ে গেছে। তো পাওয়ার স্থির মূলত আমাদের যে সমস্যাটা ছিল সেটা হলো এই ডায়োড, পাশাপাশি এই ক্যাপাসিটারটি, আর অবশ্যই আমাদের এই ফিল্টার ক্যাপাসিটারটি। তো আমাদের মূল কাজ শেষ, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।